15 মে আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে কোন কোচকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। আমরা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ফার্স্ট টাইমের জন্য আমরা কিন্তু এরকম একটা প্রক্রিয়াতে আমরা ন্যাশনাল হেড কোচ নিয়োগ করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন, সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। অন্যদের রিপ্রেজেন্টেটিভের ফান্ড আমরা দিব না। মানে আমি ডেফিনেটলি ফ্রিডম অফ মিডিয়া, ফ্রিডম অফ স্পিচে বিশ্বাসী। আমি আপনাদের পেশার উপরে সবসময় শ্রদ্ধাশীল থাকি অ্যান্ড ভবিষ্যতেও থাকব। কিন্তু অতীতে আমি দেখেছিলাম যে দুই একটা চ্যানেল আর অনলাইন কিছু পত্রিকা কিন্তু আমাকে নিয়ে কিছু মন্তব্য করেছেন। এই কোনো মন্তব্যতে আমি আমার সমস্যা নাই, কিন্তু যখন আপনারা আমার পরিবারকে টানেন বা পরিবারের ব্যাপারে কথা বলেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে নিজেদের ব্যাপারে আগে চিন্তা করেন। আপনাদেরও পরিবার আছে, আপনাদের পরিবারে অনেক প্রায়োরিটিস থাকতে পারে। আমার সাইড থেকে আই এম ভেরি ক্লিয়ার যে আমার লাইফের প্রায়োরিটি আমার ফ্যামিলি। তো সেটার সাথে কারো কম্পেয়ার করা উচিত হবে না, ঠিক হবে না। আর আমি ব্যক্তিগতভাবে জানেন যে আমি দীর্ঘদিন একটা পলিটিক্যাল ভিক্টিমাইজ সাপ্রেশনের মাধ্যমে আমি এসেছি, যেখানে আমার পরিবার ওরাও ভিক্টিম হয়েছিল আমার সাথে সাথে। আমার উপরে একটা হামলাও হয়েছিল এককালে। তো যখন এরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সে কেউ আসে, যখন আবার আপনারা তাদেরকে টানেন, এটা আমার জন্য খুবই দুঃখজনক, কষ্টকারক এবং আমার ফ্যামিলির জন্য এটা আনফেয়ার। তো আমি রিকোয়েস্ট করি আপনাদের ব্যক্তিগত যারা করেছেন তাদেরকে ভবিষ্যতে আরেকটু এই ব্যাপারে একটু রেসপন্সিবল থাকতে। অন্য কোনো ব্যাপারে বলেন, নো প্রবলেম, আমরা সবসময় পাল্টাপাল্টি আমরা ডিবেটে থাকতে পারি। নাও যেই সূত্র ধরে কথাটা এসেছে, আমি একটা জিনিস আমি বলতে চাই যে অনেক মিডিয়া হাউসরা কিন্তু একটা কাইন্ড অফ আসামশন করতে চেষ্টা করেছিল যা বাংলা ফুটবল ফেডারেশন থেকে আমরা যে তারিখগুলি দিয়েছিলাম সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমরা সেই তারিখ বারে বারে ফেল করেছিলাম। ফেল করে বরঞ্চ আমরা উদাও হয়ে গেছিলাম। কথাটা অ্যাকচুয়ালি সত্য নয়। আমি রিকোয়েস্ট করি যে এরকম তথ্য যদি কারো বলার থাকে সরাসরি বলেন, কারণ তথ্য যদি সরাসরি বলেন তাহলে আমাদেরও একটা প্রফেশনাল জায়গায় আমরা রিজন্ডার দিতে পারি বা আমরা অবজেক্ট করতে পারি। বা যখন অ্যাসিউম করা বা এলিওর করা বা আপনাদের দর্শকরা যেটা বোঝা সেটা বুঝে নিবে এরকম কোনো আপনারা প্রতিবেদন ছাপেন, তখন আমাদের জন্য অফিসিয়ালি রেসপন্ড করাটা একটু জায়গাটা আমরা লুজ করি। তো আমি রিকোয়েস্ট করি যে যদি বলতে চান যে আমরা তারিখ ফেল করেছি, সরাসরি বলেন, আমরা আমাদের পার্টটা ডিফেন্ড করবো বা ডিবেট করবো। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ফার্স্ট টাইমের জন্য আমরা কিন্তু এরকম একটা প্রক্রিয়াতে আমরা ন্যাশনাল হেড কোচ নিয়োগ করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। সেই নিয়োগের ভিত্তিতে আমরা যেভাবে প্ল্যানিং করেছিলাম, আই উড লাইক টু শেয়ার উইথ ইউ পজিটিভলি যে সেই নিয়োগের প্রক্রিয়াতে আমরা কিন্তু সঠিক প্রক্রিয়াতে এবং সঠিক সময়ে আমাদের কাজটা আমরা শেষ করেছিলাম। সো 15 মে আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে কোন কোচকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। আনফর্চুনেটলি ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওই ফাইন্যান্সিয়াল বাজেটটা আমাদের ছিল না। তো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের সাথে বৈঠক করি, ওনাকে অ্যাপ্রোচ করি। লিখিতভাবে আমরা কিন্তু মিনিস্ট্রি অফ স্পোর্টস থেকে আমরা একটু সহযোগিতা চেয়েছিলাম। অ্যান্ড আমি প্রাউডলি শেয়ার করতে পারি যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিন্তু একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছিল। অ্যান্ড উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য একটা মান্থলি এক্সট্রা ফান্ড রেডি করে দিয়ে ছিল যেটা কোচের স্যালারির জন্য যাবে। তো সেই প্রক্রিয়াটা যখন আমরা শেষ করি, আমরা আমাদের চূড়ান্ত এগ্রিমেন্টের দিকে আমরা চলে যাই। সো এইগুলা কিন্তু ডিসিশনের পরের কাজ, এইসব জিনিস কিন্তু ডিসিশনের আগের কাজ না। ডিসিশন আমরা কিন্তু 15 মে নিয়েছিলাম। আর তো বাকি কাজগুলো যখন আমরা করতে যাচ্ছি, আমরা যখন বাজেটটাকেও করছি, আমি ইচ্ছাকৃতভাবে কোচের নাম নিচ্ছি না। সো সেই জায়গাটাতে আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি তখন একটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট দাঁড়ায় যায়। সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন, সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। অ্যামাউন্টটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি অ্যান্ড বিষয়টা হলো রুলস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে অতীতেও কোচ নিয়োগে জড়িত ছিলাম। আমাদের ফেডারেশনেও আমরা অনেক উকিলের ফি বা রিপ্রেজেন্টেটিভ কোনো খরচ আমরা কখনো দিই নাই।
অ্যান্ড আমরা নীতিগত সিদ্ধান্ততে আছি, আমরা এরকম কোনো কোয়েশ্চেনেবল প্রক্রিয়াতে আমরা যাব না। তাই আমরা 100% মানে স্ট্রিক্ট ছিলাম যে আমরা কিন্তু সরি অন্যদের রিপ্রেজেন্টেটিভের ফান্ড আমরা দিব না, এটা এটা ইটস জাস্ট সামথিং আমরা করব না। সো ডিসপাইট আমাদের বাজেট রেডি ছিল, ডিসপাইট আমাদের এগ্রিমেন্ট চূড়ান্ত জায়গায় চলে গিয়েছিল, সেই এজেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা তাহলে এই প্রক্রিয়াতে আর এগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না।